এটা কামড় দিব কিন্তু কামড় দিবে না কামড় দিব আমারটা কি মেরে দিবি এটা পরে পরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সাথে একটা জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি শেয়ার করতে যাচ্ছি। আমার ভিডিওটা আজকে হবে 2 দিনের ভিডিও, আমি মিক্স করে তোমাদের সাথে শেয়ার করব। সো আমি এখন যাব হচ্ছে, মানে আমাদের বাসায় কিন্তু নতুন একটা সদস্য আসবে। যেই সদস্যটা আসবে সেটা মানে কিন্তু খুবই 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 অনেক দিনের সাধনা বলতে পারো, ঠিক আছে? সো তোমাদেরকে ওই সদস্যটা নিয়ে আমরা আজকে এই ব্লগটা আমার। তো আজকে যাচ্ছি যে সদস্যটা যে আসবে ওনার কিছু জিনিসপত্র লাগবে, সো ওই জিনিসগুলো আজকে পারচেস করতে যাচ্ছি। তো আমি এক চুটকিতে এখন রেডি হয়ে নেব। সো আমি রেডি হয়ে গেছি, জাস্ট ড্রেস পরেছি, কোনো রকম কোনো সাজগোজ করবো না। আর মুখে একটু সানস্ক্রিন করেছি, যদিও বাইরে রোদ। আমি জাস্ট একটু হালকা ব্লাশ করে নিয়েছি, কারণ গালগুলো একটু পিঙ্ক পিঙ্ক থাকলে আমার কাছে ভালো লাগে, এটা পার্সোনালি। যদিও আমি একটু ডার্ক স্কিনের, সো তারপর আমার কোনো কমপ্লেন নেই। তো এই তো আমি বের হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের গলির অবস্থা, যেহেতু এখন দুপুরের টাইম। সো এখন মোটামুটি গলিটা একটু ফ্রি থাকে বিকেলের টাইমে। মানে যত বিল্ডিং দেখতেছেন সব বিল্ডিংয়ের বাচ্চারা খেলাধুলা করতে নেমে যায়। তো আজকে অনেক দিন পরে নিউ মার্কেটের সমস্ত দোকানপাট প্লাস ফুডগুলিও হচ্ছে খুলে দিয়েছে। মানে এতদিন খোলা ছিল ঠিকই, কিন্তু সব দোকানপাট খোলা ছিল না। তো আজকে দেখলাম যে মানে টুকটাক সবই খুলে দিয়েছে। নূরজাহান মার্কেট, যেখান থেকে আমরা আমাদের যাবতীয় জিনিসপত্র ম্যাক্সিমামই কিনতে আসি, নূরজাহান মার্কেট, সেটাও খুলে দিয়েছে। এবং এ পাশের ফুডের যে এইগুলো দেখছেন, এগুলো এতদিন ছিল না, এগুলোও খুলে দিয়েছে। আর খুলে না দিয়ে বা কী করবে, মানুষের তো জীবিকার দরকার আছে, তাই না? আসলে দেশের যে অবস্থা, মানে ওইটার বলার ভাষাই রাখে না, ওইটা বলতে চায় না, কারণ ওইটার প্রসঙ্গে যখনই কথা বলবো না কেন তখন অনেক 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 কথা বের হবে। আর এত ক্ষোভ, এত রাগ, এত জিদ নিজের প্রতি নিজের, যা বলার বাইরে। কারণ এমন একটা দেশে আছি যেখানে হচ্ছে কি বলবো, আমাদের সরকারও চোর, আমরাই চোর, ঠিক আছে? আমরা যেমন আমাদের সরকারও তেমন। তো আজকে অনেকদিন পর বের হয়েছি, অনেক মানে দিনটাও খুব উজ্জ্বল, ভালো লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। সো আমি ফাইনালি আমাদের ডেস্টিনেশনে কিন্তু চলে আসতেছি। কে কে চিনতে পারতেছেন যে আমরা কোথায় যাচ্ছি? অবশ্যই একটু পরেই যখন আমরা মানে দোকানে ঢুকবো তখন কিন্তু আপনারা অলরেডি বুঝে যাবেন যে আমরা আসলে কার জন্য শপিং করতে এসেছি। আজকের আকাশটা অনেক 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 বেশি সুন্দর ছিল। তবে একটা কথা না বললেই না, যেদিন থেকে আমাদের বাংলাদেশের এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করেছে তারপর থেকে এই পর্যন্ত কেন জানি না রাতে ঘুমাতে পারছি না। তার মধ্যে তো ডাকাতের ভয় রয়েই গেছে, মানে ডাকাতের ভয়ের জন্য হচ্ছে ঘুম আসতেছে না। আর বেশিরভাগ খারাপ লাগতেছে হচ্ছে টিকটকের ভিডিওগুলি নিয়ে। টিকটকে ওদের স্যাড স্যাড যে ভিডিওগুলো করতেছে ওগুলি নিয়ে মনে হচ্ছে যেন আমরা মনে হয় ভুলই করে ফেলেছি। সো ফাইনালি আমরা হচ্ছে আমাদের পরিচিত, আমার হাজব্যান্ডের, উনিও বলতে গেলে যে ফ্রেন্ড, ঠিক আছে? তো ওনার দোকানে চলে আসলাম। তো এই বিড়ালটার একটা কাহিনী আছে, এটা আমি পরে বলবো না। তো আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝেই ফেলেছেন যে আমরা আসলে কার জন্য শপিং করতে এসেছি। তো আমাদের বাসায় যে নতুন সদস্যটা আসবে সে হচ্ছে আর কেউ না, পার্সিয়ান একটি ক্যাট, ঠিক আছে? আমার অনেক দিনের একটি স্বপ্ন। সো আমি আনতে যাচ্ছি। সো ওকে দেখাবো হচ্ছে নেক্সট ব্লগে, কিন্তু আজকে ওর জন্য কী কী শপিং করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আমি এর আগে কখনো বিড়াল পুষিনি। আসলে বিড়াল আমার কখনোই ফেভারিট ছিল না। আমার ফেভারিট ছিল সবসময় ডগ, ঠিক আছে? আমি মানে ডগ, মানে কুকুর অনেক বেশি ভালোবাসি। আমার ছোটোবেলা আমার একটা ছিল দেশি কুকুর, বিদেশি কখনো পালার সৌভাগ্য আমার হয়নি। তো ওর নাম ছিল ম্যাক্স। তো আমি সবসময় মানে যখন থেকে জানতে পারি আসলে যে কুকুরটা পালা হারাম, ঠিক তখন থেকেই আর কি এটার প্রতি নেশা আমি দূর করে দিই। সো এখানে আমি আর কি ভাইয়াকে জিজ্ঞেস করতেছিলাম আসলে কি কি ইউজ করা যায়, কি কি ওদের নিয়ে কি কি খেলা যায়, কোন ফুডটা ওদের জন্য ভালো হবে, ঠিক আছে? যে আমাকে দিবে সেও অলরেডি বলে দিয়েছে যে আমরা কি করব, কিন্তু আমি খেলনাগুলি ওনার সাজেশন ছাড়াই আমি কিনতেছি, কারণ এটা আমার ব্যক্তিগত চয়েস, আমি কিনতেছি। সো আমি এখানে একটা বেল্ট নিয়েছি, আর এটা হচ্ছে লিটারটার ব্যাপার সবাই জানেন যে পটি করে ওরা লিটারে, এবং এই খাবারটা তারা আমাকে সাজেস্ট করেছে। এবং পটি ক্লিনিংয়ের জন্য একটি বেলচা নিয়েছি,
আর ওর হচ্ছে হেয়ার। তো যেহেতু আমার ক্যাটটা ছিল আর কি ছেলে, তো ভাইয়াটা বলতেছিল যে ও দেখবে একা একা অনেক ডেসপারেট থাকবে, অনেক ওর মন খারাপ লাগবে, তো ওর একটা সাথী লাগবে। সো ভাইয়া বলতেছিল যে ওনার আরও 2টা দোকান আছে, তো বলতেছিল যে ওনার আর কি বেবি হয়েছে, তো দেখে আসি। তো এই জন্য ওনার দোকানে আমরা যাচ্ছি। ওনার দোকানে হচ্ছে পাখিও আছে, ক্যাটও আছে। তো ওনার এই যে এই বাচ্চাগুলো হয়েছে, তো আমার আর কি ক্যাটটা সেটা হচ্ছে ডিফারেন্ট কালার, তাই আমি ক্যাট এই ব্ল্যাকটা আর কি চাচ্ছি না। আর এটা হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ডের, মানে ইয়াকে গিফট করবে, আরেকটা ফ্রেন্ডের হচ্ছে আমার মেয়েকে গিফট করবে, সেটা দেখালো। তো এই হচ্ছে আরেকটা পার্সিয়ান, এটা ভালো লেগেছে। তো তার আরেকটা দোকানে আরও কিছু কালেকশন আছে, সেখানেও আমাদেরকে নিয়ে যাবে। সো লেটস গো উইথ মি। এটাকে একটু বললাম দেখাতে। এটা আরেকটা ক্যাট ছিল যেটা হচ্ছে অনেক বেশি হিংস্র, তো এটাকে আমরা ধরে নিই, এটাকে একটু দেখাতে বললাম। সো দেখলাম এটা মাশাআল্লাহ অনেক ভালো। এগুলো হচ্ছে মানে মিডিয়াম, কি যেন বলে এটাকে, মানে এগুলার পার্সিয়ান, কিন্তু লোমগুলো এত বড় হবে না, আমারটা ঠিক সেম ক্যাটাগরি হবে। তো এখানে আবার কিউট কিউট কিছু ছোট ছোট খরগোশ ছিল, এত কিউট মাশাআল্লাহ, ঠিক আছে, এত কিউট। সো ভাইয়ার আরেকটা দোকানে আমরা গেলাম। সো এইখানে আমি হিউজ কালেকশন দেখলাম। এটা হচ্ছে দেখুন টাইগার প্রিন্টের, চিতাবাঘ প্রিন্টের। এখানে হচ্ছে খুবই, ও মাই গড, এটা তো অসম্ভব সুন্দর একটি ক্যাট, মানে অসম্ভব সুন্দর। এগুলো কিন্তু একদম অরিজিনাল পার্সিয়ান। আমার আসলে দোকানের নামটা মনে নেই, তাহলে হয়তো আমি ভিডিওতে সাজেস্ট করে দিতে পারতাম, দোকানটা আপনারা ভিজিট করতে পারতেন। সো আমার কাছে এইটা এত বেশি জোশ লাগছে, আমি বলছি এটার মেয়ে আছে কিনা, যদি এটার মেয়ে থেকে থাকে তাহলে আমি আমার ক্যাটের জন্য এইটা নিব। এবং আমারটার কালার এবং এইটার কালার কম্বিনেশনে যেটা হবে সেটা অনেক বেশি সুন্দর। যদিও কেনা বেচা হারাম, আমি কিনতে রাজি ছিলাম না, বাট আমি যখন শুনলাম যে ওর এত বেশি আপসেট লাগবে, তখন থেকে আমি ডিসাইড করলাম যে না, এত আর যদি পেয়ে যাই, যদি কেউ আমাকে একটা মেয়ে এভাবে দেয় তাহলে আমি সেটাই নিব। তো আমি এই ক্যাটগুলো দেখতেছিলাম, প্রত্যেকটা অনেক বেশি সুন্দর। নিচের এটা ছিল, মানে এটা দেখেন, এটা ফেসটা কীরকম একটু চোখা চোখা, এটা খুবই ভয়ানক ছিল, ভয়ানক। তো ইতিমধ্যে কিন্তু তোমরা জিনিসপত্র দেখে বুঝে গেছো যে আমাদের নতুন সদস্যটা কে আসতেছে। আসলে ওকে কালকে পাবো, সো ওই পর্যন্ত অপেক্ষা করতে পারতেছি না, খুব বেশি অস্থির লাগতেছে। সো আমাদের নতুন সদস্যর জন্য প্রথমেই হচ্ছে লিটার এনেছি, যেটা 10 কেজির। তারপরে হচ্ছে ওর জন্য আমরা খাবার এনেছি, এই যে খাবারটা, সেটা 3 কেজি। আর ওর জন্য কি কি খেলনা এনেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওর হ্যাঁ, এটা ক্যাটের, এটা হচ্ছে ওর ব্রাশ, এটা হচ্ছে ওর পটি ক্লিন করার, এটা হচ্ছে আমাদের পাখির, এবং এটা হচ্ছে আমার ক্যাটের সাথে খেলনা করার, এটা হচ্ছে ওকে বেঁধে বাইরে নিয়ে যাওয়ার, এবং এটা হচ্ছে আমাদের পাখির, এটা হচ্ছে ক্যাটের, অ্যান্ড এটা হচ্ছে আমার ক্যাটের শ্যাম্পু, অ্যান্ড এটা হচ্ছে ওর বেল, যেটা রাতে হচ্ছে জ্বলবে। সো এগুলো আজকের জন্য শপিং ছিল ওর। যখন সো আমরা কালকে ওকে পাবো। আসলে আমার যে হাজবেন্ড, ওর বন্ধু গিফট করতেছে। আসলে বিড়াল বেচা কেনা হচ্ছে হারাম, ঠিক আছে। সো ভাইয়াটা সবসময় যখন তার বেবি হয় তখন গিফট করে থাকে। সো সেক্ষেত্রে আমরাও একটু পেয়ে যাচ্ছি। আমরা এই পর্যন্ত এখনো কিনি না এই একটা কারণেই, ঠিক আছে। সো লাকিলি পাচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় থিং।